আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। সিংহাসন কিভাবে বাতাসে ভেসে এলো। সুলাইমান আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন। তার অনেকগুলো মুজিজা ছিল। তিনি চলাফেরা করতেন বাতাসের ওপর ভর করে। জিনদের ভাষা বুঝতে পারতেন তিনি, শুনতে পেতেন পশু পাখির কথাও, এমনকি পিঁপড়া কি বলল সেটাও বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেছিলেন পুরো দুনিয়ার। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। বাতাস, পশু পাখি, জিন সকলেই তার কথা মেনে চলত। একদিন তিনি সেনাবাহিনী নিয়ে বের হলেন। পথে পিঁপড়াদের বাসা পড়ল। পিঁপড়ারা তখন পিলপিল করছিল ঘরের বাইরে। একটি পিঁপড়া দেখলো সুলাইমানের বাহিনী এদিকে আসছে। ওই পিঁপড়া বলল, তোমরা জলদি বাসায় ঢুকো, নয়তো সেনাবাহিনীর নিচে পড়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার কথা শুনে ফেললেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর সাবধানে বাহিনী এগিয়ে নিলেন। ফলে কোনো পিঁপড়াই মারা গেল না। এরপর আরেক দিনের কথা। তিনি দরবারে বসে আছেন, অপেক্ষা করছেন হুদহুদ পাখির জন্য, কিন্তু হুদহুদ আসছে না। হুদহুদ ছিল তার বিশ্বস্ত সঙ্গী, তাই তিনি হুদহুদের খোঁজ নিলেন। লোকদের বললেন, হুদহুদকে দেখেছ নাকি? একটু পরে হুদহুদ এসে হাজির। একটি সংবাদ নিয়ে এসেছে হুদহুদ। সে বলছে, আমি একটি রাজত্ব দেখে এলাম। ওখানে একজন রানীর রাজত্ব চলে, আর ওখানকার লোকজন সূর্যের ইবাদত করে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি খোঁজ নিয়ে দেখছি। সুলাইমান আলাইহিস সালাম ওই রানীর কাছে চিঠি পাঠালেন। হুদহুদ সে চিঠি নিয়ে উড়ে গেল। এরপর পৌঁছে দিল রানীর কাছে। চিঠি পেয়ে জ্ঞানীদের সাথে পরামর্শে বসলো রানী। সে বলল, আমার কাছে একটি চিঠি এসেছে বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে। চিঠিটি আল্লাহর নামে শুরু হয়েছে। সুলাইমান চিঠিতে বলেছেন, আমরা যেন তার অনুগত হই এবং মুসলিম হয়ে যাই। এই রানী ছিল বিনয়ী, তাই সে চিঠি সাড়া দিল। সে হাদিয়া পাঠালো সুলাইমানের জন্য। রানীর সৈন্যরা তা সুলাইমানের কাছে নিয়ে এলো। সুলাইমান বললেন, তোমরা কি সম্পদ নিয়ে আমাকে সাহায্য করতে চাও? অর্থাৎ তোমরা কি সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা অনেক উত্তম। সুলাইমানের কাছে সম্পদের দাম ছিল না, তার কাছে দামই ছিল ঈমান। তিনি চাচ্ছিলেন রানী যেন মুসলিম হয়ে যায়, তাই হাদিয়া ফিরিয়ে দিলেন। এরপর বললেন, এই রানীর সিংহাসন আমার কাছে কে এনে দেবে? একজন আলিম উপস্থিত ছিলেন ওই দরবারে। তিনি বললেন, চোখের পলকেই আমি তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ। চোখের পলকে সিংহাসন নিয়ে আসা হলো। এরপর ওই রানী এলো সুলাইমানের দরবারে। রানীকে ইসলামের দাওয়াত দিলেন সুলাইমান। রানী তার দাওয়াতে সাড়া দিল। এরপর মুসলিম হয়ে গেল।